ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 95 বছর বয়স হয়ে গেছে, ওনার কোনো সন্তান হয় না। একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমাকে একটা নেক সন্তান দাও। فبشرناه بغلام حليم। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সুসংবাদ দিলেন, ও বন্ধু ইব্রাহিম, আমি তোমাকে এমন একটা সন্তান দিব, যেই সন্তান হবে দূরদর্শী, যেই সন্তান হবে আলিম। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইতিহাসের করে একটা সন্তান দান করলেন, যার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাম যুব সন্তান, আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান সহ আরবের মরুপ্রান্তরে তুমি ঈমান নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর পাশে মক্কা নগরীতে এমন এক জায়গায় নিবাস দিলেন, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। সামান্য কিছু পানি আর কয়েকটা দূরে উনি যখন বিদায় হয়ে যাচ্ছে, ওনার স্ত্রী হাজের আলাইহিস সালাম ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যে আমাকে ওইভাবে রেখে যান এই আরবের মরুপ্রান্তরে, যখন দিকে পানি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, কে আমাদের খাবার দিবে, কে আমাদের পানির ব্যবস্থা করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেন না, এমনি দেখে কেন হাজের আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো নিষ্ঠুর হইতে পারেন না, এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ? বলে না, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে। এমনি হাজের আলাইহিস সালাম বুঝে গেলেন, আল্লাহর পক্ষ থেকে যেহেতু আদেশ এসেছে, আমি এমন রবের প্রতি ঈমান আনি নাই সেই রব ওই মরুপ্রান্তরে আমার জন্য পানির ব্যবস্থা করতে পারে না, সেই রব আমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারে না। এমনি দেখে দিল সন্তান ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 14 বছর, তাফসীরের কিতাবের ভিতরে আছে, এমনি আল্লাহ স্বপ্ন দেখাইলেন, কে যেন এসে বলে, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম কিছু জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরে দিন আবার স্বপ্ন দেখে, ইব্রাহিম না আল্লাহর রাস্তায় কুরবানি দাও। এমনি দেখে গেল ইব্রাহিম আলাইহিস সালাম 200 উট কুরবানি দিলেন। পরের দিন আবার স্বপ্ন দেখে, ইব্রাহিম না আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানি দাও। আবার 200 উট কুরবানি দিলেন, কিন্তু দেখা গেল কুরবানি হয় না। আবার স্বপ্ন দেখে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিল, এই দুনিয়া চলবে, আমার প্রিয় বস্তু হলো আমার সন্তান, আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। সন্তানকে না স্ত্রীর কাছে যখন গেলে, ও স্ত্রী, আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও, আমার বন্ধুর কাছে নিয়ে যাবো, নতুন পোশাক পরিধান করিয়ে দাও, নতুন পোশাক পরিধান করাইয়া সন্তানকে লইয়া যখন তিনি মিনার দিকে রওনা হইছে, এমনি শয়তান এসে হাজির হয়ে গেছে। তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় পেয়েছে? তোমার সন্তানকে তোমার স্বামী মিনার বাজারে লইয়া জবাই করে দিবে, কি জানি স্বপ্ন দেখেছে। এমনি হাতেরা বলেন, ও শয়তান, বুঝতে পেরেছি
বুঝেছি তুমি আল্লাহর শত্রু, ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু, তুমি হয়তো শয়তান। আমার স্বামী আল্লাহর বন্ধু, নিশ্চয় আমার স্বামী কোনো অমঙ্গল সন্তানের কামনা করেন না। না না, আপনি শয়তান দূর হয়ে যাও। এমনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে, ইব্রাহিম, কে স্বপ্ন দেখেছো নিজের কলিজার টুকরা সন্তান তুমি কুরবানি দিবা? স্বপ্ন তো মিথ্যা হতে পারে। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শয়তান রে, বুঝে গেছি তুই আল্লাহর দুশমন, আমি ইব্রাহিমের দুশমন। শয়তান দূর হয়ে যা, দূর হয়ে যা। ছোট সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ইসমাঈল, তোমার বাবা তোমাকে মিনার বদলে জবাই করে দিবে রে, তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। এমনি করে আমার বাবা একদম পয়গম্বর আল্লাহর বন্ধু, আমার বাবা যদি স্বপ্ন রেখে আমাকে কুরবানি দেওয়ার জন্য, আমি একবার গেলাম হাজার বার কুরবানি প্রস্তুত। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে। এই ব্যাপারে তোমার মতামত কি? ইয়া বাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে আমার বাবা, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি যা পালন করেন গো, নিশ্চয় আমাকে দুর্দশীদের মাঝে পাবেন। এমনি দেখে দিল ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মাটিতে শোয়াইয়া সন্তানকে বলে, বাবা গো, আমি তোমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান। বাবা, হয়তো তুমি আমার গলায় ছুরি চালাইতে পারবা না, তোমার দয়া হবে, মায়া হবে গো বাবা, তুমি তোমার চোখ তোমরা বন্ধ করে দাও। এমনি চোখ তোমরা কাপড় দিয়ে বেঁধে ফেললে, এমনি যখন গলার ভিতরে ছুরি চালাইলে, আল্লাহ ডাকে বলে, ইব্রাহিম তুমি কোথায় আছো? এমনি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু আমি তো সিদরাতুল মুনতাহায় আছি। এমনি আল্লাহ বলেন, হ্যাঁ ইব্রাহিম, যাও যাও, ইব্রাহিম ছুরি চালাইয়া দিছে। ইব্রাহিমের ছুরি ইসমাঈলের গলায় লাগার আগে জান্নাত থেকে দুম্বাইয়া ইসমাঈলের গলার নিচে রেখে দাও, ইসমাঈলকে সরিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমারে বাপ অনেক কষ্ট হয়েছে, আমার 600 বছরের কথা একবার যদি আমি দুনিয়ার জমিনে ঘোরাই, মুহূর্তের ভিতরে 7 আসমান 7 জমিন ঘুরে যাবে। আমি কিংবা পৃথিবীর জমিনে এমন ভাবে এসেছি, আমার খুব কষ্ট হয়েছে, আমি নিজেও বলতে পারি না কিভাবে দুনিয়ার জমিনে এসেছি। একবার হলো ইসমাঈল আলাইহিস সালামের গলায় যখন ইব্রাহিম ছুরি চালায় দিছে, জান্নাত থেকে দুম্বাইয়ে ইসমাঈলকে সরাইয়া ইব্রাহিমের ছুরি যাওয়ার আগে আগে আমি ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দিলাম। এমনি জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি কে গো? মনে হয় আল্লাহর কোন রহমতের জিনিস না, তুমি অবাক হচ্ছো আমি কেন আমার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই দিয়েছি। তুমি শোনো, একবার না দুইবার না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার না দুইবার না, আমি যে আল্লাহকে ভালোবাসি ওই আল্লাহ